রিপন মিয়ার পারিবারিক ঝামেলা নিয়ে মোটামুটি ফেসবুকে এখন পুরোই সয়লাব। তার ব্যক্তিগত জীবনে সে কার সাথে সম্পর্ক রাখলো কার সাথে রাখলো না এইসব নিয়ে আমাদের এখন খুব ইমোশনাল একটা সময়ের ভিতর দিয়ে যাচ্ছি আমরা। তো সবাই মোটামুটি এটা নিয়ে কথা বলেছে, এটা নিয়ে আমার নতুন করে বলার কিছু নাই। কিন্তু পার্সোনালি আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা, রিপন মিয়া ব্যক্তি হিসেবে কেমন আমি জানি না, আমি তারে শুধুমাত্র এই কন্টেন্ট ক্রিয়েটার হিসেবেই চিনি। আমি তার ব্যক্তিগত লাইফ নিয়ে ততটা ইন্টারেস্টেড না, সে বিবাহিত কিনা। বা একটা জিনিস আমি শুধু তার পজিটিভ, এই কন্ট্রোভার্সির পরে পজিটিভ দিক দেখলাম, সেটা হচ্ছে রিপন মিয়া তার পারিবারিক সদস্যদের ইসের সামনে, মিডিয়ার সামনে আনতে চায় না। ব্যাপারটাকে আমি ওয়েলকাম করি, ব্যাপারটাকে অবশ্যই সাধুবাদ জানাই, কারণ এটা খুবই হাই লেভেলের একটা মেন্টালিটির পরিচয় সে দিছে। কারণ রিপন মিয়া যে কাজটা করতেছে, এটা এখনকার ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা ম্যাক্সিমাম এটা এটা মেনটেন করতে পারে না। তারা ম্যাক্সিমাম লোকই পরিবার নিয়ে, তারা পরিবার নিয়েই মেন ফোকাসটা দেয়, পরিবার নিয়ে তারা পরিবারকে এক কথায় বিক্রি করে। সো এই দিক থেকে রিপন মিয়াকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। তবে আরেকটা জিনিস যেটা আমার খুবই খারাপ লাগছে সেটা হচ্ছে রিপন মিয়া তার, খারাপ লাগছে বলতে আমি আসলে গ্রামের পরিবেশ কেমন হয় সেটা মোটামুটি বাংলাদেশের 70% লোকই গ্রামে থাকে। সো জানেন যে এখানে পারিবারিক একটা ক্যাসাল সবসময় লেগে থাকে। একটা পর্যায় থেকে মানুষ যখন হুট করে কিছু একটা পেয়ে যায় বা কিছু একটা অ্যাচিভ করে, তখন তার আসলে পারিবারিক যেই মেনটেনেন্সটা সে ওইটা পুরোপুরিভাবে হয়তো ফিল আপ করতে পারে না। সেই জায়গা থেকে তাদের পারিবারিক ঝামেলা হইতে পারে, পারিবারিক অনেক কলহ সৃষ্টি হইতে পারে। কিন্তু এটা নিয়ে যে আহামরি রিপন মিয়াকে এত পরিমাণ দোষারোপ করা, কিংবা এত পরিমাণ যে আমরা তাকে নেগেটিভিটির ভিতরে ঠেলে দিচ্ছি, এটা করার কোনো দরকার নেই। আর যদি আসলেই তাদের ভিতরে কোনো কলহ থেকে থাকতো, তাহলে আমার মনে হয় না যে পরবর্তীতে সে তার ফ্যামিলির কাছে গিয়ে এইভাবে আকুতি মিনতি করতো, কিংবা পরবর্তী যে ভিডিওগুলো দেখতেছি যে পরিবারের লোকজন, স্বাভাবিকভাবে হয় না যে তারা তো আসলে সাংবাদিক সম্পর্কে তত একটা জানে না, যে সাংবাদিকরা কি করতে পারে বা সাংবাদিকদের এটা মিডিয়াতে প্রচার করবে, বা তার রিপন মিয়ার ফেমাসিটি সম্পর্কেও তার পরিবারের লোকজন জানে না। সো অ্যাজ ইউজুয়াল গল্প করার ছলে হয়তো বা মানুষ, একটা মানুষ আর একটা মানুষের কাছে হয় না, গ্রামের মানুষ অনেক আপন করে নেয় অনেক সহজেই, সেই জায়গা থেকে হয়তো তারা বলছে, কিন্তু বিষয়টা নিয়ে এত দূর যাবে এটা হয়তো তারা ভাবেনি। সো এটা নিয়ে আসলে আমরা এই যে একটা বিগার ইস্যু এখন তৈরি করছি দেশের ভিতরে, একটা মানে সবচাইতে হট ইস্যু হইতে পারে এই রিপন মিয়ার ব্যাপারটা। কি একটা সময় আসলো যে আমারও রিপন মিয়ার নিয়ে কথা বলতে হচ্ছে। ব্যাপার না এটা, যেহেতু রানিং কন্ট্রোভার্সিতে আছে, সো এটা নিয়ে কথা বলার প্রয়োজন মনে করলাম, এবং আমি আমার জায়গা থেকে এটা স্পষ্ট করলাম যে যতটা বৃহৎভাবে আমরা জিনিসটা দেখছি এতটা বৃহৎ না জিনিসটা। ধন্যবাদ সবাইকে।